কে কে কোরআনের আয়াতের উপর আমল করতে রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলার কাছে জীবনের সবটুকু দিয়ে আত্মসমর্পণ করতে হবে, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আল্লাহর গোলাম, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কোন মুসলমান? শুধু গোস্ত খাওয়ার মুসলমান? ঈদের নামাজ পড়েন না মুসলমান? শুক্রবারের শেষ কাতারে দাঁড়াইন না মুসলমান? না, এমন মুসলমান যে মুসলমানের সামনে কোরআনকে অপমান করা হলে সাথে সাথে জীবন দিয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? এমন মুসলমান যে মুসলমান রাসূলের অপমান সহ্য করতে পারবে না, ঠিক কিনা? মানুষের শব্দ, আওয়াজ, উত্তর খুবই সুন্দর, পড়ি আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল এখানে জাগ্রত মুসলমান আছে না নাই? মুসলমান আছে। আজকে পৃথিবীতে সব জায়গায় জোরে জোরে আওয়াজ হয়, শুধু আল্লাহর গড়ে দিনের মজলিসে আসলে আর আওয়াজ বাহির হয় না, ঠিক কিনা? আর সাহাবাই কেরামের জমানায় আল্লাহর গড় দিনের মজলিস, সেখানে সব সময় আল্লাহর ধ্বনি উচ্চ সুরে থাকতো, ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আল্লাহর ধ্বনি কি নিচে নামিয়ে দেওয়াতে আমাদের মান ও মর্যাদা নিচে নামছে, ঠিক কিনা? যখন আমরা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ধ্বনিকে উচ্চ সুরে সমকণ্ঠে পৃথিবীর জমিনে যখন প্রচার করব, আল্লাহ তাআলা তখন আমাদের মর্যাদা বাড়িয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আজকে নন্দনপুর ইকরাহ কওমি মাদ্রাসা ও বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের আয়োজিত মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান, সভাপতি সহ আরো যারা রয়েছেন, যারা আজকের এই মাহফিলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। আর এই মাহফিলকে কেন্দ্র করে, এই মাহফিলের আওয়াজ, এই কোরআনের আওয়াজ যেই যেই জায়গা পর্যন্ত পৌঁছেছে, এই এলাকার আশেপাশে যতগুলা গুরুস্থান আছে, যেখানে আমাদের মারা, বাবারা, ভাইরা, বোনরা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করে দিক, পড়ি আমিন। আপনারা চান কিনা যে আপনাদের মা বাবার নাজাত হোক? চাই কিনা আমরা? তাহলে কি করতে হবে? এই মসজিদ, মাদ্রাসা, এই দ্বীনি তালিম, তারবিয়ত যেখানে হয়, এগুলার সাথে আমাদেরকে লেগে থাকতে হবে, ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আসে, মাদ্রাসার তালিবুল ইলমরা, মাদ্রাসার ছাত্ররা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহর কোরআন যখন পড়ে, রাসূলের হাদিস যখন পাঠ করে, আর এই কোরআনের আওয়াজ, এই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আল্লাহর জমিনে, ওই জমিনগুলাতে যত মানুষ শুয়ে থাকে, প্রত্যেকের কবরের আযাব গুলো মাফ হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসা, মসজিদের মর্যাদা, ছাত্র ছাত্রীদের দাম আছে না নাই? এই কোরআনের খাদেমদের পিছনে, এই কোরআনের পাখিদের পিছনে আমাদের থাকার দরকার আছে না নাই? আমরা মুসলমান আজকে মুসলমানিত্ব ভুলে গিয়ে গান বাজনা, তারপরে হচ্ছে যে কনসার্টে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? আজকে নন্দনপুর ইকরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই যে মাহফিল, এই মাহফিলে এই যে এশার নামাজ আমরা আদায় করে এখানে বসে আছি, আমরা যতগুলা মানুষ এখানে আছি, মনে করেন যে আমরা আজকে মাহফিল দিলাম না, এখানে একটা গানের আসর দিলাম। বলেন তো দেখি, মানুষ এখন যেগুলা আছে এর চেয়ে বেশি হবে না কম হবে? আর একটু জোরে বলেন, কম হবে না বেশি হবে?
এখন প্যান্ডেল খালি না ভরা? জোরে কোন, খালি না ভরা? আচ্ছা, যদি মনে করেন যে এখন মমতা জেনে গান গাইতেছে, তাহলে এই প্যান্ডেল কি খালি থাকবো? জোরে বলেন, থাকবে? প্যান্ডেল ভইরা দেখবেন খাল পার হইয়া সেই নদী পর্যন্ত চলে গেছে, ঠিক কিনা? তাইলে বোঝা গেল এত মুসলমান, এত বাড়িঘর, এত মসজিদ, এত মাদ্রাসা, এত দাড়িওয়ালা লোক, এত টুপিওয়ালা লোক, এত কিছু আছে। গান হইলে হাজার হাজার মানুষ হয়, আর কোরআনের কথা হলে মানুষ খুঁজে পাওয়া যায় না। তাহলে বোঝা গেল প্রকৃত মুসলমান এখনো সমাজে হয় নাই, ঠিক কিনা? কথাটা কি বাস্তব না অবাস্তব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে হাজার হাজার মুসলমান সমাজে থাকবে। মহল্লায় মহল্লায় মসজিদ হবে, মাদ্রাসা হবে, মানুষ শুধু মুসলমান আর মুসলমান দেখবে। আল্লাহর হাবিব বলেন, হাজারো হাজারো মুসলমানের মধ্যখানে একজন খাঁটি মুসলমান খুঁজে পাওয়া বড় কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এই সময়টা কি এখন আছে? জোরে বলেন, আসছে? এই সময় কি আমাদের সামনে আছে না নাই? আজকে যদি বলা হয় নন্দনপুর মাদ্রাসার মাহফিল থেকে যারা আজকে থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদের সাথে নাই, এই ঘোষণা দেওয়ার পরে দেখবেন এই মাহফিলের ভিতরে যে মুসল্লি আছে এগুলো অর্ধেক নাই, ঠিক কিনা? কথা বলেন। কারণ আমরা কোরআনকে, ইসলামের বিধানকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করে নেই নাই। আমরা নিয়েছি কোরআনকে যখন আমাদের কোনো ব্যক্তি মারা যাবে একটু তেলাওয়াত করার জন্য, ঠিক কিনা? কথা বলেন। আর সারা বছর থাকে ঘরের আঙ্গিনায়, ঘরের কিনারায়। মানুষ মারা গেলে কোরআন শরীফ খুঁজেও অনেকে পায় না, ঠিক কিনা? খুঁজতে গিয়া দেখে যে কোরআন শরীফ ইন্দুরে খাইয়া শেষ করে ফেলছে। বাস্তব না অবাস্তব? ধুলা পড়ে আছে। তাহলে যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জীবন গঠন করার জন্য দিল, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন সুন্দর করার জন্য দিল, যে কোরআনে মুসলমানদের বিধান রাখা হলো, যে কোরআনকে মুসলমানদের জীবন বিধান বলা হলো, সেই কোরআন আজকে মানুষ দরেও দেখে না, ঠিক কিনা? এমন মুসলমানরা আমরা সমাজে বসবাস করি। তাহলে চিন্তা করেন, এই সমস্ত মুসলমান দিয়া কি আসলে মুসলমানদের হক আদায় হবে? জোরে বলেন, হবে? যার কারণে আজকে শত শত হাজার হাজার মুসলমান আছে বাংলার জমিনে, কিন্তু যখন ইসলামের ডাক আসে, রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, কোরআনকে যখন অপমান করা হয়, যদি ডাক দেওয়া হয় কোরআনের জন্য জীবন দিতে হবে, রাসূলের জন্য জীবন দিতে হবে, তখন আর লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কেন? কারণ হচ্ছে ঈমানওয়ালা, কোরআনওয়ালা এবং জিন্দেগি গড়নেওয়ালা লোক এখন সমাজে খুব কম, ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন মুসলমান মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহ তাআলার কাছে জীবনের সবটুকু দিয়ে আত্মসমর্পণ করতে হবে, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আল্লাহর গোলাম, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কোন মুসলমান? শুধু গোস্ত খাওয়ার মুসলমান? ঈদের নামাজ পড়েন না মুসলমান? শুক্রবারের শেষ কাতারে দাঁড়াইন না মুসলমান? না, এমন মুসলমান যে মুসলমানের সামনে কোরআনকে অপমান করা হলে সাথে সাথে জীবন দিয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? এমন মুসলমান যে মুসলমান রাসূলের অপমান সহ্য করতে পারবে না, ঠিক কিনা? এমন মুসলমান যে মুসলমান মাদ্রাসা মসজিদের পিছনে জীবন বিলিয়ে দিবে, ঠিক কিনা? আর আমরা মুসলমান হইছি কি শুধু সাপ্তাহিক, বাৎসরিক আর জুমার নামাজ পড়েন না মুসলমান, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসেবে কবুল করুক, পড়ি আমিন। আমাদের সম্মানিত বক্তা সাহেব চলে আসছে। কুরআনুল কারীমের একটা আয়াত বলে আমি এই আয়াতের উপরে আমল করার চেষ্টা করব। আপনারা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত তোলেন। কিও পাবলিক বুঝে নাই? ওয়াজের আর আওয়াজের ঠেলায় খেয়াল হারাই ফেললে হবে না, ঠিক নেই?
কে কে কোরআনের আয়াতের উপর আমল করতে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও দুনিয়ার জমিনের আল্লাহর গোলাম, যারা আল্লাহর গোলাম হিসেবে নিজেকে সাব্যস্ত করতে চাও, যারা আল্লাহকে ভালোবাসো, তোমরা জানিয়া রাখো তোমাদের সঙ্গটা যেন সৎ মানুষের সাথে হয়ে পড়েন। সুবহানাল্লাহ। আর যারা অসৎ কর্ম করে, যারা অসতের সাথে লেগে যায়, যারা অসৎ কাজ দুনিয়ার জমিনে ছড়িয়ে দেয়, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা অসৎ কাজের সাথে লিপ্ত, তাদের সাথে তাদের সংস্পর্শে কখনো যাওয়া যাবে না, ঠিক কিনা? ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি তুমি অসৎ পথে যাও, অসৎ ব্যক্তিদের সঙ্গী হও, তাহলে তোমার জন্য আছে আল্লাহর পক্ষ থেকে শক্ত আযাব। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরান্না বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আমার উম্মতেরা, ওই মহান সত্তার কসম করে বলি, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, পড়েন আল্লাহু আকবার। ওই আল্লাহর কসম, লা তা'মুরান্না বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করো, পড়েন আল্লাহু আকবার। তাহলে রাসূল আল্লাহর কসম করে বলে আমাদেরকে সৎ কাজ করার জন্য, আল্লাহ বলেন আমাদেরকে সৎ মানুষদের সাথে থাকার জন্য। তাহলে বোঝা গেল মুসলমানদের পণ হওয়া উচিত আমরা জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সৎ থাকতে চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কখন রাখবে? যখন আমরা দ্বীনে, ইসলামে, কোরআনে, হাদিসে থাকবো, তখন, ঠিক কিনা? তাহলে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আর সতে থাকতে হলে, সৎ জানতে হলে আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এই যে মার্কাজগুলা, এগুলার সাথেই থাকতে হবে, ঠিক কিনা? এখান থেকেই সৎ বাহির হয়, হক কথা বাহির হয়, আর এগুলা শিখেই সৎ জীবন তৈরি হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন।